হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেউ নাই, একটা রিক্সা দিয়ে আসতে বলেন। দোকানের কোনো লোক নাই? দোকানের লোকের পাঠান, আমি রিক্সা ভাড়া দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। কিছু কিছু মানুষের ভালোবাসা, দোয়া, আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছি। চারিদিকে এত বেশি মিথ্যাচার, মিথ্যা কথা, আমি আর নিতে পারছি না। আমার অসুস্থ প্যারালাইজড বাবাটাকেও পর্যন্ত ছাড়তেছে না। আপনারা যারা আছেন, আপনারা কি কখনো কোনো ভুল করেননি? কোনো অপরাধ করেননি? এই যে একের পর এক আমাকে নিয়ে মিথ্যাচার গুলো ছড়ানো হচ্ছে, মিথ্যা কথাগুলো ছড়ানো হচ্ছে, এগুলো কি একটা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট না? আমার প্যারালাইজড বাবাটাকেও ছাড়তেছে না, দেয়াল টপকে বাসায় গেছে, দেয়াল টপকে বাসায় গিয়ে হেনস্থা করে আসছে। আজকে ধরেন আপনি কোনো অপরাধ করেছেন, সাহস থাকলে আপনার সাথে ফাইট দিবে। এই ফাইট কেন বাবা মা পর্যন্ত যাবে, কেন সন্তান পর্যন্ত যাবে? আমার যারা মনেকেও ছাড়ছে না, অন্যদিকে আমার অসুস্থ বাবাকেও ছাড়ছে না। যদিও আজকে একটা এজাহার হয়েছে আমার বাবাকে, যে ও গিয়ে হুমকি ধামকি দিছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আদালত, এটা মাথায় রাখবেন। কে কি বললো, কে কি না বললো, আদালত সেটা দেখে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা বলছেন আমাকে অ্যারেস্ট করতে, আমি তখনই অ্যারেস্ট হব যখন আমি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকবো। ট্রাস্ট মি, আমি এত কোটিপতি হয়ে যাই নাই যে সব কিছু আমি কিনে নিব। আইন আদালত দেখতে পাচ্ছে আমার উপর ট্র্যাপ করা হচ্ছে, দেখতে পাচ্ছে ভিউ বাণিজ্য হচ্ছে, স্পষ্ট ম্যাজিস্ট্রেটদের কাছে। এবং পুলিশ রিপোর্ট, পুলিশের ক্লিয়ারেন্সও আমার পক্ষেই আসছে, সত্যতাতেই আসছে। তাহলে বলেন, আমাকে কেন জেলে যেতে হবে? আপনারা ওকে কেন ধরছেন না? যে আকাশ নিবিড়ে যেই ব্যক্তির পেজে ভিউ ছিল, মানে ফলোয়ার্স ছিল 400-500, সে এখন 44 না যেন কত, এত 44,000 ফলোয়ার্স কিভাবে গেইন করলো? আমার নামটা ধরে, তাই কি না? আজকে আমার ক্যারিয়ারটা দুমড়ে মুচড়ে, আমার ক্যারিয়ারটা মাটির নিচে মিশে গেল। আজকে আপনার সাথে যদি একটা ঘটনা ঘটে, সেটার ভুক্তভোগী কি আপনার বাবা হবে? অসুস্থ বাবা। আর আমার অসুস্থ বাবা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। একজন ব্রেন স্ট্রোক করা পেশেন্ট, তাকে হুইল চেয়ারে করে এনে তারপরে গাড়িতে বসাইছি, সে নিশ্চয়ই মিথ্যে বলবে না। আমি তো মেনেই নিছি, আমি সোশ্যাল মিডিয়ায় তো ছেড়ে দিছি। আমার যে অরিজিনাল পেজটা, ওইটাও আমি সেল করে দিচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াতে আর থাকবো না। এখানে আমার ঘাড়ে পা দিয়ে সবাই ভাইরাল হচ্ছে, সবাই। এতগুলা ছেলে মিলে আমার সাথে লাগছে, এতগুলা ছেলে। কই আমার কেন কিছু হচ্ছে না জানেন? কারণ যে মামলাগুলো দেয়া হচ্ছে, সে মামলাগুলো ভুয়া মামলা।
মিথ্যে মামলা। আমি হলুদ সাংবাদিককে গত 5 তারিখে তার বাসায় গিয়েছিলাম উইথ ফোর্স, আবারও বলছি, পুলিশ অফিসারদের নিয়ে, ইন্সপেক্টর সহ, কনস্টেবল সহ প্রায় 7-8 জনকে নিয়ে। সেখানে ওকে অ্যারেস্ট করতে গিয়েছি। সেই ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যে আদালতে দেওয়া হয়েছে, আপনারাও দেখেছেন সেই ভিডিও ফুটেজ, আমার টিকটকে আছে। সেখান থেকে মানে কিভাবে পসিবল আপনারা বলেন যে 5 তারিখে আমি ওর বাসা থেকে গোল্ড চুরি করছি, কি মোবাইল চুরি করছি, এগুলো দিয়ে ওকে মারছি। কিন্তু এই অশিক্ষিতরা জানে না একটা পুলিশ অফিসার কখনো ডাকাতি করতে যায় না। তাহলে মানে কি? মানে হচ্ছে 5 তারিখে ফোর্সের সাথে, ফোর্সদের নিয়ে, আমি কি অফিসারদের নিয়ে কি আমি ডাকাতি করছি, বা অফিসারদের নিয়ে গিয়ে আমি মারধর করছি? না। এবং যখন 5 তারিখে আমি ওর বাসায় যাই, ওর বোন 3 তলায় যে পালাচ্ছিল, তখন কিন্তু ওর বোন লাইভ করে। তো আমি যদি ওরা মারতাম তাহলে লাইভটা কই? লাইভ তো সে করছে। মানে এন্ড অফ দ্য ডে আমি চলে আসছি। এটা হলো এই মিথ্যে মামলাটা দেওয়ার কারণে আমি মানসিক ইনস্টিটিউট থেকে আমার মা সাইন করে নিয়ে এসে আমাকে বনসই দিয়ে হসপিটাল ছাড়বে না, বিকজ আমার ট্রিটমেন্ট এখনো শেষ হয় নাই, ছাড়বে না। তারা হচ্ছে গিয়ে বনসই দিয়ে নিয়ে এসে পরের দিন সকালে আমি জামিন পাই। এখন শুনেন, আমি আইনের দ্বারস্থ হই কারণ আমি আইনকে সম্মান করি। আমি যদি কোনো ক্রিমিনালি করে থাকি, আমি যদি কোনো ক্রাইম করে থাকি, এটার জন্য বাংলাদেশ সরকারের আদালত আছে, আইন আছে। এই যে এতগুলো মামলা, মিথ্যা মামলা, 307 ধারার একটা মামলা দিছে, যে মামলাতে হচ্ছে আমি নাকি ওকে গলায় ছুরি ধরছি, মিথ্যা। সেই মামলাও কিন্তু আমি জামিনে আছি। আরেকজনকে উস্কায় দিছে, সেটাতেও কিন্তু আমি জামিনে আছি। ঠিক আছে, সেটা তো আমি জামিনে আছি। আমি যখনই শুনি যে এই ছেলেটা, হ্যাঁ এই ছেলেটা মানসিক রোগী, এক কথাই বলবো, এটা আমার লয়ার বলেছে মানসিক রোগী। এই ছেলেটা যখনই শুনি যে আমার নামে কোনো কোথাও কিছু করছে বা মামলা হয়েছে, আমার কাছে খবর যখন আসে, ভাই আমি তো ফেয়ার, আমি স্বচ্ছ। আবারও বলছি, আমি ওরা বিয়ে করি নাই, আমি সরাসরি কোর্টে গিয়ে সারেন্ডার করি। এবং আলহামদুলিল্লাহ আমি কোর্টকে বোঝাতে সক্ষম হই যে আমি এই ধরনের ক্রাইমের সাথে জড়িত না। দ্যাটস ওয়াই আমি এখনো বাইরে। আপনাদেরও বলছি, যারা যারা ভাবছেন আমি কেন জেলে না, আমি তো ঠিকই আকাশ নিবিড়কে জেলে নিয়েছি। কিভাবে বলেন তো? কারণ আকাশ নিবিড় ক্রাইম করেছে। আমার হাতের এই দাগগুলো এই যে এখনো আছে, আমার পিঠে ছুরির আঘাতগুলো এখনো আছে। এবং আমি কিভাবে ধরেছি বলেন? সে কোর্টে সারেন্ডার করতে গেছে, CW তে কোর্ট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন, 4-5 দিন সে জেল খাটছে। এখন তার টার্গেট হইলো এনি কস্ট, এনি হাউ আমাকে জেলে ঢুকাবে। জ্যাকের বিষয়টা নিয়েও ভীষণ ভাবে পড়ছে। আরে ভাই, তুই অন্যরে বাদ দিয়ে তুই যে বিয়ে করছিস, ওই নিকানামা নিয়ে আয়। আজকে 4 মাস নিকানামা তো নাই, আনতে পারে নাই, পারবেও না, কারণ আমি ওকে বিয়েই করি নাই। তারপরেও কিছুদিন আগে ও যখন মেসেজ দেয়, আমি তখন ওরে বলি যে আমার এবারের মতো মাফ কর আল্লাহর হস্তে, আমি মানসিক চাপ আর নিতে পারতেছি না। তখনও আমাকে বলে, তুই লাইভে যা ক তুই আমার বউ, তাইলে আমি তোর সাথে আর কোনো ঝামেলা করব না। আমি ভাবছি যে আমি যদি বলি আমি আকাশ নিবিড়ের বউ, তাহলে হয়তো ও থেমে যাবে। নাছোড় বান্দা। আমি ভিডিও দিলাম, এমনি করে সিগনেচারও দিয়ে দিছি, যারা বোঝার তারা বুঝছে। কিন্তু সে কি করলো? সে যেই লাও সেই কত। এবং পরবর্তীতে আমি থানায় গিয়ে সেটাও বললাম যে আমাকে এটা বলানো হয়েছে, আমাকে বলছে ও থেমে যাবে, কিন্তু ও থামেনি।
এখন ওর চাকরিও নাই, যতটুকু শুনেছি ওর জবটাও নাই, জবটাও চলে গেছে। এখন দেখেন ও আমার বাবাকে হেনস্থা করে আসছে, সেটার জন্য আজকে একটা এজাহার হয়েছে। আচ্ছা, আমার বাবা মাকে গিয়ে হেনস্থা করা, দেয়াল টপকে যাওয়ার অধিকার কারো নাই। একটা ব্রেন স্ট্রোকের পেশেন্টের, একটা প্যারালাইজড পেশেন্টের গিয়ে হেনস্থা করার অধিকার আকাশ নিবিড় কেন কারো নাই। আমি আবারও বলছি, কারো নাই। আজকে আপনার বাবা, আপনার মা যদি এই সিচুয়েশনে পড়তো, আপনি কি করতেন? অসুস্থ বাবা মাকে বা অসুস্থ বাবাকে, যে বিছানা থেকে উঠতে পারে না, হ্যাঁ, লাঠি দিয়ে খুঁড়ে খুঁড়ে এক পা দুপা হাঁটে, সেই মানুষটাকে হুইল চেয়ার দিয়ে এনে গাড়িতে উঠে, তারপর আমি একটু আগে যে ভিডিওটা ওটা ছাড়ছি, টেস্ট ছিল, টেস্ট টুস্ট করাইছি, কালকে আবার ডাক্তার আব্বুর, সেই মানুষটাকে হেনস্থা করছে, আর আপনারা সেটাকে সাপোর্ট দিচ্ছেন। একটা অসুস্থ বাবাকে হেনস্থা করছে, আপনারা সেটাকে সাপোর্ট দিচ্ছেন। আপনাদের কাছে কি একবারের জন্য মনে হচ্ছে না যে ওরা ভিউ বাণিজ্যে মেতেছে? আকাশ নিবিড়ের বোনে